প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য 8 নম্বর স্কুলের পেজ নম্বর 317, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। একের দাগের প্রশ্ন কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে 10 নম্বর। একের দাগের একের প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো, এটা হবে সিলিকন। এরপরে প্রশ্ন, চুনাপাথর হলো অসংখ্য শিলার উদাহরণ। এরপরে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলে বায়ু, এটা হবে শান্ত প্রকৃতির হয়। এরপরে সিরিয়া লেবানন, এটা কি হবে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত। 6 দাগের প্রশ্নে বলা আছে, দেখো উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, সেটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে আছে প্রথম আর্থ সামিট কোথায় হয়েছিল, তাহলে সেটা হবে রিও ডি জেনেরিও শহরে। এরপরে প্রশ্ন বলা আছে, দেখো পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত বিষয়টি হলো, তাহলে এখানে দেখো এটা হবে বর্জ্য, অপশান ডি। এরপরে আছে যে পলিনেশিয়ার একটি দ্বীপ হলো হাওয়াই, অপশান এ। এরপরে আছে নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো ক্যান্টারবেরি। তাহলে পরবর্তী প্রশ্ন কি, 2 দাগের এ শূন্যস্থান পূরণ করে। প্রথম প্রশ্ন কি বলা আছে, গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ড্যাশ শতাংশ অধিকার করে আছে, এটা হবে 84%। শতাংশ তো লেখাই আছে। এর পরবর্তী আছে, একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো, কি, এটা লিখবে স্যান আন্দ্রেয়াস ফল্ট। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা যন্ত্রে পরিমাপ করা হয়। ভূমিকম্পের তীব্রতা, এটা হবে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ যন্ত্রে পরিমাপ করা হয়। 4 দাগের প্রশ্নে বলা আছে, দেখো পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে ড্যাশ দিক দিয়ে প্রবাহিত হয়, লিখবে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। এর পরবর্তী প্রশ্ন, পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, টাইফুন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকাল ড্যাশ প্রকৃতির, তাহলে এটা হবে কি আর্দ্র প্রকৃতির। এরপরে আছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ দাও, তাহলে এটা কি লিখবে তোমরা, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লিখবে কি শিলং মালভূমি। এরপরে প্রশ্ন দেখো, শিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলে, টিউপিক বলে। এর পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় ঘটেছিল, তাহলে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে, উত্তরাখণ্ড রাজ্যে। এরপরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা লিখবে মাউন্ট কোসিয়াসকো। এরপরে প্রশ্ন, জাকোস্কি, সেটা লিখবে রূপোর শহর কাকে বলে, লিখবে ব্রোকেন হিলকে। সিয়ের দেখে সত্যমিথ্যা নির্ণয় কর। প্রথম প্রশ্ন, এস তরঙ্গ কঠিন ও তরলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত, এটাও ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু উভয় গোলার্ধেই দেখা যায়, এটা এখানে সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন কি, নগরায়ন পরিবেশ দূষণের অন্যতম কারণ, এটা সত্য বলা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখো ডি এর দাগে কী বলা আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো এখানে বলা আছে দেখো বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথমে আছে কি মারে, সেটা এখানে বিয়ের সাথে মিলবে অস্ট্রেলিয়ান আলপাস, এবং পরে আছে ওক, সেটা হবে স্বাভাবিক উদ্ভিদ। তারপরে মেরিনো, সেটা এখানে মিলবে উৎকৃষ্ট। পশমদায়ী মেঘ এবং মিলডুরা, সেটা মিলবে রাসায়নিক শিল্প। এভাবে তোমরা মিলিয়ে নেবে বাম স্তম্ভ ডান স্তম্ভ। এরপরে 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম এই যে প্রশ্নগুলো আছে দেখো, অ্যাস্থেনোস্ফিয়ার বলতে কী বোঝো সেটা লিখবে। বৈশিষ্ট্য তোমরা লিখবে গভীরতা, প্রকৃতি, উষ্ণতা এবং ভাসমান পাত, সেগুলো লিখবে। এরপরে আছে নিফে কি, নিফে সম্পর্কে লিখবে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের চারদিকে প্রায় 3500 কিমি ব্যাসার্ধের প্রধানত নিকেল ও লোহা দিয়ে গঠিত ঘন পদার্থের স্তর আছে, তাকে নিফে বলে। এই স্তরটির গড় ঘনত্ব প্রায় এত। এবং এর পরবর্তী প্রশ্ন, অভিসারী পাত সীমানা বলতে কী বোঝো। অভিসারী পাত সীমানা উদাহরণ তোমরা দেবে, কাকে বলে উদাহরণ দেবে। আ এবং পা হো হো এর দুটি পার্থক্য লিখো। তাহলে এখানে দেখো আমরা দুটো পার্থক্য লিখতে বলেছি, আমরা সান্দ্রতা, প্রবাহ, গ্যাস, লাভা ক্ষেত্র, এটা এখানে তোমাদের পুরুত্ব, তারপরে লাভার প্রকৃতি, উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে এতগুলো পার্থক্য দেওয়া আছে, যেখান থেকে তোমরা দুটো পার্থক্য লিখে দেবে। এরপরে উদাহরণসহ রূপান্তরিত শিলা সংজ্ঞা দাও। তাহলে সংজ্ঞা লিখবে রূপান্তরিত শিলা কাকে বলে, উদাহরণ তোমরা দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল ছকের সাহায্যে শিলাচক্র দেখা, এটা তোমরা বই থেকে করে নিও। এর পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো, সংজ্ঞা লিখবে এবং আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাথে মাপা হয় সেটা লিখবে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কী বোঝো সেটা এফ দিয়ে লিখবে। এরপরে আছে 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ও ব্যাখ্যামূলক উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রবাহিত হয় ও কী নামে পরিচিত। মেরুবায়ু শীতল কেন হয় সেটা লিখবে, 0 পয়েন্ট লেখা আছে। এর পরবর্তী প্রশ্ন কি, অথবা দিয়ে প্রশ্ন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য, এ দুটো লিখবে, সমুদ্রবায়ু ও স্থলবায়ু। তার সংজ্ঞা, সময়, উৎপত্তি, গতিবেগ, বায়ুর প্রকৃতি, প্রবাহিত অঞ্চল, প্রভাব, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো লিখে দেবে। এরপরে আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো, প্রকৃতি, আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল, উষ্ণতা, বায়ুর চাপ, স্থানীয় বায়ুর প্রভাব, বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড়ের আগমন, জলবায়ুর ওপর সমুদ্র বায়ু ও সমুদ্র স্রোতের প্রভাব, বৃষ্টিপাত এবং তুষারপাত, এগুলো ভিত্তি করে তোমরা লিখবে এত অবধি। এর পরবর্তী প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, তার সংজ্ঞা লিখবে এবং গৃহীত পদক্ষেপগুলো লিখবে। তারপর আছে দেখো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কী। তাহলে শিক্ষা ও সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনসৃজন বৃদ্ধি, উপযুক্ত ভূমির ব্যবহার, প্রচার মাধ্যমের দ্বারা জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রণয়ন, এগুলো লিখবে। এরপরে আছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রাকৃতির বর্ণনা দাও। তাহলে অবস্থান ও আয়তন, ভূমিরূপ, জলবায়ু ও জলবায়ুর বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী, অর্থনৈতিক বৈশিষ্ট্য। এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, 5 দাগের প্রশ্ন, সেটা বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ইরাকীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য এবং সেখানকার কিছু আদিবাসীদের নাম লেখো। তাহলে জলবায়ুগত বৈশিষ্ট্যের মধ্যে লম্ব সূর্যরশ্মি, তাপমাত্রা, প্রকৃতি, দিন ও রাতের দৈর্ঘ্য, বায়ুর চাপ, দুর্বল বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অত্যধিক বৃষ্টিপাত। এরপরে লিখবে শীতল রাত এবং ঋতু বৈচিত্র্যের অভাব, চিরহরিত অরণ্য, এগুলো লিখবে। তাহলে দেখো এই যে না আবার পরের যে পার্ট ছিল সেখানকার কিছু আদিবাসীদের নাম, সেটা আমি এখানে তোমাদের লিখে দিই। তাহলে সেটা কি লিখবে, যে পিগমি, এটা লিখবে কি পিগমি একটা আদিবাসী, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে আফ্রিকার। আর একটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা, সেটা হচ্ছে ইয়ানোমামি। এবং এশিয়ার লিখবে সমান, এশিয়ার হচ্ছে সেমাং। এরপরে আমরা ওশিয়ানিয়া লিখতে পারো হুলি, এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। তাহলে এখানে অবস্থান, ভৌগোলিক অবস্থান, স্বাভাবিক উদ্ভিদ তোমরা লিখবে, চিরসবুজ উদ্ভিদ এবং পর্ণমোচী উদ্ভিদ, শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, এগুলো তোমার পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়বে। তারপর দেখো ক্ষুদ্র ও গুল্মজাতীয় উদ্ভিদ, ম্যানগ্রোভ উদ্ভিদ, তারপরে প্রাণী সম্প্রদায়ের মধ্যে গৃহপালিত প্রাণী, বন্যপ্রাণী, জলাশয়ের প্রাণী এবং বিশেষ অঞ্চলের প্রাণী। এরপরে পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের মধ্যে পার্থক্য লেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনা কী, পরিবেশের অবনমন এবং পরিবেশ দূষণের মধ্যে পার্থক্য, ধারণা, প্রকৃতি, আবশ্যকতা, উদাহরণ, এগুলোর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখবে। এবং এরপরে লিখবে কি ভোপাল গ্যাস দুর্ঘটনা। তো সেখানে তোমরা এখান থেকে শুরু করবে, ভোপাল গ্যাস দুর্ঘটনাটা এখান থেকে শুরু করবে, করে তার ফলাফল তোমরা লিখবে, এই অবধি লিখবে। এরপরে 3 দাগের প্রশ্ন, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদদের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো। আর্টেজীয় কূপ অস্ট্রেলিয়ায় কীভাবে গড়ে ওঠে। তাহলে ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান 3টি বৈশিষ্ট্য, ক্রান্তীয় চিরহরিত, এখানে বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, দুটো লিখলে। এবং সাভানা ও ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ, স্পেলিং ঠিক, নাতিশীতোষ্ণ অরণ্য।
তারপরে এটাতে 4টে লিখে দিলাম, 3টে লিখলেই হবে। এরপরে পার্ট ছিল আর্টেজীয় কূপ অস্ট্রেলিয়ায় কীভাবে গড়ে ওঠে, তাহলে আর্টেজীয় কূপ সৃষ্টির কারণ তোমরা এফ দিয়ে লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল মার্ডার্লিং অববাহিকার অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো, সেখানকার ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি সমৃদ্ধির কারণ, পশুপালন, খনিজ সম্পদ, শিল্পোন্নতি, ঘনবসতিপূর্ণ অঞ্চল, এগুলো লিখবে। এরপরে 6 দাগে যে প্রশ্নগুলো ছিল দেখো ম্যাপ পয়েন্টিং, এটা আমরা করবো না। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর যে প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য ভূগোলের, এটা 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম এই 6 দাগের ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।